আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী ভাই বোনেরা কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো আপনাদের আশীর্বাদে আমি কোনো ভালো আছি। তো আজকে আমি একটা ভিডিও ছাড়ছিলাম, রেলের ভিডিও। তে আমি কিন্তু লখনৌ আছি। আসার পরে আমার অতিমাত্রা জ্বর। আমি জ্বর নিয়ে কামড় শুনেছি আমার। আপনারা তো জানান আমি একলা আসছি। আমি কিন্তু সকালে আন্দাবাড়ি করছি, আমি রাত্রে নান্দি নেইকে। তা আমি এইগুলোই খাবো সকালে। হ্যাঁ, সকালে আমি মার্কেটে যান্ত্রে 30 টিয়ার মাছ আনছিলাম, মাত্র 30 টিয়ার মাছ আনছি। তা মাছের ফিসে পাঙ্কাশ মাছের ফিস আনছি 10 পিস। 10 পিস মাছের দাম হইল 30 টিয়া, 60 টিয়া কেজি আনছি। আপনাকে দেখাই দেখবেন পেয়েছেন। আমি কিন্তু সকালে আন্দাবাড়ি করছি, যেটা হলো আমার পানির টেম্পার। এই যে আমি মানে বেলা ভাত নিয়েছিলাম, খাবার পাইনি কে কমানছি দিয়ে আমি খাবার পাইনি। এই যেটা হলো আমার সবজি, এই যেটা হলো আমার সবজি। দেখবেন গেছেন মাছের ফিসে, খালি মাছের ফিসে দিয়ে আমি নাইদান দিছি। আর ভাত তো একেবারে মোটামুটি কয় যাব না, এরকম ভাবে শক্ত হয়ে আছে। এটা তো নিয়মের বাইরে। দেখবেন গেছেন ভাত কটকড়াই আছে একবারে, উপায় নাই, এরকমই খা লাগবো। অলরেডি দেখবেন গেছেন আমি কিন্তু বাড়ির মেয়েদের ভাত নিছি। ভাত খাবার মনে বানিয়েছে না, তবু আমি জোর জবস্তি খাওয়া নাচ্ছি, যেহেতু আমি ওষুধ খাবো। তো আপনারা তো জানেনই যে জ্বর এলে ভাতের নেশা থাকে না। হাওয়ার গাড়ি বিকল হবে, একটু সময় পড়ো। কিসের বড়াই করো রে মন, কিসের বড়াই করো। আমি যে মাছের ফিসে কিনে আনছি, মাছের ফিসে যদি আমরা 1.5 কিনে নাকি যাই, মাছ আধা কেজি না হলেও 1-1.5 নেবো। আর এতে আমরা শুধু 30 টাকা আনছি আমি আধা কেজি মাছ। তো যাই হোক, খাবার দাবার লম্বা ভিডিও বেশি হবো, আমি খাই দেবো। আপনাদের সাথে আমি দুইটা কাহিনী পেশা করে আসছি, আপনারা দয়া থাকবে আমার কথাটা শুনবেন। যাই হোক, আমি বর্তমান খাই দিয়ে বিশ্রামে দিলাম। আমার কিন্তু অতিমাত্রা শরীরে কাপড় পেনেছি জ্বরের জন্য। আর বর্তমান ঠান্ডা অতিরিক্ত সেরকম ভাত করা খেলাম আমি, খালি কুয়া কয়ে, তার মানে খাইলাম না, ট্যাবলেট খালাইবো, ওষুধ খালাইবো, সেটা মানে আমি ভাত করা খাওয়া। তে আমার গরিব ভাইয়ের জন্য আল্লাহ সবাই দোয়া করবেন, যে আমি যেন সবসময় থাকি আপনাদের মাঝে। আমার কিন্তু ভাই বহুত মাসে অবহেলা করে, আজকে অবহেলা করেও ভাই করেও, আর আমার ঘরের বাড়ি আল্লাহ যে আমার যাচ্ছে, আমার বাড়ি আল্লাহ আমাকে অপমান করবেন আছে বর্তমান। আমি জানি না ভাই, আমি এই কথাটাই কবান আছি, গরিব মানুষের ভাই পয়সা নাই, আর গরিব একটু ভালোবাসে না ভাই। আজকে যদি আমার পয়সা পাতি থাকতো, কিন্তু আজকে আমাকে মেশা তো অবহেলা করবে না পারে না। যে মেশার শাস্ত্রী কইছে না যে মানুষের অবহেলা করলেও মানে আমার মনে মধ্যে আমি গাইতে নি না, যার যার তখন পরে করুগা, আমার মনে আফসোস নাই। কিন্তু আফসোস সেটাই লাগবে নিচ্ছে যে আমাদের মতো যারা গরিব আছে তাদের কিন্তু এই অবস্থায় হয় না। আমার যে অবস্থা বানিয়েছে তার আমার মতো গরিব ভাইগরি, আমার মতো সেম টু সেম তাদের এই ঘটনাটাই হওয়া। ওই ব্যক্তিটা না মনের দুঃখ কাকু দেখাবার নাকি পারে, না আর কিছু করবে নাকি পারে। তো আমি জানি না আমার এই ভিডিওটা দেওয়ার পর তো কত কত ভাইয়েরা মনের মধ্যে খুশি লাগবে নাকি পারে, বা কত কত ভাইয়ের দুঃখ লাগবে নাকি পারে। সব ভাইয়েরা তার এক সমান না, আর সবের জান কি এক সমান। সবের জান যদি এক সমান হইতো তাহলে কিন্তু দুনিয়া চলতো না।
যে কেউ ভালোবাসে কেউ ভালোবাসে না, আমাকে যাই ভালোবাসেন তো আমার এই ভিডিওটা লাইক করে রাখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার মনের কাহিনীর ভিডিওটা আপনারা দেখবেন, চেষ্টা করবেন যে আসলে আমি ভাই মানুষটা আমি খারাপ পেলাম না, মন্দ পেলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ, পরের ভিডিওতে হবো।